আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে গেলাম একটা বিয়ের দাওয়াত খেতে। তার কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করব। গেট রেডি উইথ মি। প্রথমে নামিয়ে নিলাম বোরকাটা, যেহেতু আমি বোরকা পরে যাবো তাই আর কি। বিয়েতে গেলে তো একটু গর্জিয়াস বোরকা লাগে, আগে বোরকাটা নামিয়ে নিলাম। তারপরে জুয়েলারিগুলো খুলে নিলাম, কি পরা যায় বোরকার সাথে। আমরা তো বাঙালি, শো অফ না করলে তো হই না। বাঙালি মানে শো অফ। আমার কি আছে আপনাদেরকে দেখালাম। কেউ কিন্তু আবার চুরি করতে আসেন না আমার বাসায়। সব কিন্তু সিটি গোল্ড, সরি ফান করলাম, সবগুলো গোল্ডই ছিল। আপনাদেরকে একটু দেখে নিলাম কীরকম লাগছে আমার হাতে। তারপরে বোরকার সাথে একটু হাই হিল পরে নিলাম। বোরকাটা যেহেতু একটু লং, তাই তার সাথে হিলটাই মানাবে, তা না হলে একদম রাস্তার সারা বালু বোরকার মধ্যে ভরে যাবে। বোরকাটা পরে আমাকে কেমন লাগছে গাইস, সব একটু কমেন্টে জানাবেন। বোরকাটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আমরা সবাই রেডিও চলে গেলাম বিয়ে খেতে। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য। আর আপনারা তো জানেনই আমাদের বাসার সামনে রিক্সা সহজে পাওয়া যায় না। অবশেষে রিক্সা পেয়ে গেলাম। রিক্সায় উঠে এখন টই টই করে চলে যাব বিয়ের দাওয়াত খেতে। বিয়ে যে কত মজা! আচ্ছা, আমি বুঝি না, মানছি ভিডিও করলে অত কথা কই থেকে পাই। আমি তো ভিডিও করার সময় কোনো কথাই খুঁজে পাই না। মানুষ এত মজার মজার কথা কীভাবে বলে। গাইস, জামাই নাই তোর সাথে কি হয়েছে? জাল তো আছে, জালের সাথে কাপ্পাল ভিডিও করে নিলাম দুইজনে। প্রথমে আমার জালে তার হাত দিয়ে তুলছে, তারপরে আমার হাত দিয়ে আমি তুলছি। মূলত আমরা দুইজন টিকটকার আর কি, এটাই হচ্ছে সমস্যা। যেখানে যাই, যে কোনো পরিস্থিতি হোক না কেন, আমাদের দুজনের ছবি তুলতেই হবে বাধ্যতামূলক। ছবি না তুললে তো হয় না গাইস। আপনারাই বলেন, এটা কোনো মন্দ কথা? অনেকে বকাবকি করে যে এত ছবি কেন তুলি। কোথাও যদি ঘুরতে যাই ছবি না তুলি তাহলে মজা কিসে? ধৈর্যর মোড়ের ভিডিওটা না করলে তো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে গাইস। আপনারা কি বলেন? আমার সাথে একমত? রাস্তা মনে হচ্ছে ফুরাচ্ছেই না, এই যে ভিডিও করছি আর এই যে ভয়েস দিচ্ছি। বিয়ের দাওয়াত খেতে মূলত গিয়েছিলাম নিউটন ভেনিস বাংলার। এবার ঢুকে গেলাম নিউটনের মোড়ের ভেতরে। কখন যে এই রাস্তা শেষ হবে আর বুঝলাম না, শুধু কি রাস্তারই ভিডিও করলাম। শত বাধা অতিক্রম করে অবশেষে চলেই গেলাম বিয়ে বাড়িতে, মানে পৌঁছে গেলাম। আয় হাই, গিয়ে দেখি আমরাই প্রথম বেচ ছিলাম। কিরকম খাদক আমরা বোঝেন তো। একদম ফাঁকা ছিল, কয়েকজন মানুষ ছিল দাঁড়িয়ে ছিল, ভিতরে একদম খালি। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। আমি একটু ঢংঢাং করছিলাম ছবি তোলার জন্য। অবশেষে চলে গেলাম খেতে খাদকের মতো। আচ্ছা, আমি বুঝি না, কোনো জায়গায় যাবার আগে মনে করি যে এতগুলা খাবো, কিন্তু গিয়ে একটুও খেতে পারি না। এই স্বভাবটা কি আমার একাই না আপনাদেরও আছে? একটু কমেন্টে জানাবেন সবাই। স্টেজটা নর্মাল হলেও সাজানোটা অনেক সুন্দর হয়েছিল, আমার কাছে ভালোই লাগছিল নর্মালের মধ্যে। দেখেন সবাই অপেক্ষা করছে কখন খাবার দিবে, কখন খাবার দিবে। আর মানুষ কত ছবি তুলছিল, কাপ্পাল কাপ্পাল ছবি। জামাইকে খুব মিস করতেছিলাম। চিন্তা করলাম বসে না থাকে একটু ভিডিও করে নিয়ে আসি পুরোটা স্টেজ। দেখতে কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দরই হয়েছিল, তো খারাপ লাগেনি, আমার কাছে ভালোই লেগেছে। দেখেন মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর আমি ভিডিও করলাম এই ফাঁকে। গাইস, আপনাদের কাছে কেমন লেগেছে স্টেজ সাজানোটা? আর এদিকে ক্যামেরাম্যানরা ভিডিও করছে, আমি একটু ক্যাপচার নিয়ে নিলাম। দেখেন প্লেট নিয়ে বসে আছে, এখনও খাবার দেবার কোনো নাম নাই। অবশেষে চলে আসছে আমাদের খাবার। প্রথমে পোলাও, চিংড়ি আর চিকেন ফ্রাই নিয়েছি অল্প অল্প, একটু ভিডিও করে নিলাম চুপি চুপি করে। তারপরে মুরগির আস্ত রানটা নিয়েছি। এখন হলো গরুর মাংস নিয়েছি। তারপরে মাছের ডাল আর দই ছাড়া তো বিয়ে বাড়ি অসম্পূর্ণ। দইও খেয়ে নিলাম। দই মই খেয়ে ওইদিকে আমার বড় যা পান বানাচ্ছিল, আমি একটু ক্লিপ নিলাম। সে পান ছেড়া তার চলেই না, ভালো মন্দ খেলে নাকি তার পান খেতে হয়, মুখে বলে রুচি আসে। আমি আর এটা বুঝলাম না। এক সময় আমি অনেক পান খেতাম ছোটোবেলায়, এখন আর খাই না। পেট শান্তি তো দুনিয়া শান্তি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। টই টই করে যেভাবে আসছিলাম এভাবে টই টই করে চলে যাবো বাড়িতে। আল্লাহ হাফেজ।